ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি স্পিচ বা ন্যারেশন এর প্রথম পার্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর বিষয়ে। তো ডাইরেক্ট টু ইনডাইরেক্ট এই বিষয়ে আলোচনা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের। এর পরবর্তী পার্টে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের আলোচনা করা হবে। তো ন্যারেশনের শুরুতেই যে বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে সেটা এখানে দেওয়া আছে একটা এক্সাম্পল, অর্থাৎ হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক সেন্টেন্সটি ইনভার্টেড কমার ভিতরে এবং হি সেড টু মি এটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যেটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, বাহিরে রিপোর্টিং ভার্ব। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা নিয়ম রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ অনুসারে হয়। তো এবার আমরা নিয়মগুলি আলোচনা করছি। প্রথমেই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরের অংশটুকু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটুকু আছে সেটা টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ ওই টেন্সই থাকবে। তারপর হচ্ছে দ্বিতীয় রুলস, রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটুকু আছে সেটুকু যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলেও টেন্সের পরিবর্তন হবে না। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্বের সে অথবা সেড এর পরিবর্তে টেল অথবা টোল্ড বসে, অর্থাৎ সের পরিবর্তে টেল এবং সেডের পরিবর্তে টোল্ড বসে, এবং টেল অথবা টোল্ড বসালে এরপর টু বসে না, অর্থাৎ যদি সে অথবা সেডের পরিবর্তে আমরা টেল অথবা টোল্ড বসাই তারপর টু থাকলে টু বসবে না, বাদ যাবে। তারপর হচ্ছে রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকলে সে অথবা সেডের পরিবর্তন না করলেও চলে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে সেড অথবা সে আছে সেটা যদি অবজেক্ট না থাকে, অর্থাৎ এখানে অবজেক্ট আছে, যদি অবজেক্ট না থাকে তাহলে পরিবর্তন না করলেও চলে, অর্থাৎ টেল অথবা টোল্ড না দিলেও চলে, সেড রাখলেও হয়। এরপরে হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, ইনভার্টেড কমার উঠিয়ে দিয়ে তারপরে দ্যাট বসাতে হবে। তারপরে রুলস, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, অর্থাৎ পার্সনগুলি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এই পার্সনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, অর্থাৎ এই ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এই সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, অর্থাৎ এখানে ফার্স্ট পারসন আছে এই সাবজেক্টটা এসে বসবে। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, অর্থাৎ এখানে যদি সেকেন্ড পারসন থাকে এই সেন্টেন্সে তাহলে ওই স্থলে অবজেক্ট বসবে। আর থার্ড পারসন থাকলে পরিবর্তনের প্রয়োজন নাই, অর্থাৎ যদি থার্ড পারসন থাকে তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম্পল, হি সেইজ আই এম ইল। তো এটার পরিবর্তন আসছে হি বসালাম, তারপরে সেইজের পরিবর্তে সেইজই বসছে, কারণ হচ্ছে এখানে যেহেতু অবজেক্ট নেই এই জন্য পরিবর্তন না করলেও চলে, আমরা আগে রুলসে জেনেছি, তোমরা দেখে নিতে পারো। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর হচ্ছে যেহেতু ফার্স্ট পারসন আগে রুল জেনেছি, ফার্স্ট পারসন হলে এটার সাবজেক্ট অনুসারে হবে, সাবজেক্ট আসছে হি, বসালাম হি। তারপরে এম বলতে বোঝা হচ্ছে এম ইজ আর, সাবজেক্ট অনুসারে সেটা বসবে, টেন্সের পরিবর্তন হবে না, যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম এই জন্য টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ এম ইজ আরই থাকবে, হির পরে ইজ বসে তারপরে ইল, কমপ্লিট। তারপরে হচ্ছে হি হ্যাজ সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। তো এই ক্ষেত্রে এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ এটা এইভাবেই থাকবে। তো বসালাম হি,
তারপরে হ্যাজ, তারপরে সিট, অবজেক্ট নাই, এটাই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে এখানে ফার্স্ট পারসন আছে, সাবজেক্ট অনুসারে বসবে, সাবজেক্ট হি, বসালাম হি। তারপরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ মানে হচ্ছে হ্যাভ হ্যাজ, এই জন্য হির পরে হ্যাজ বসে, বসালাম হ্যাজ। তারপরে ডান, বসালাম ডান। এইখানে মাইটা হচ্ছে ফার্স্ট পারসন, সুতরাং এটাও সাবজেক্ট অনুসারে বসবে, হির অনুসারে হি, অর্থাৎ হির পসেসিভ, আয়ের পসেসিভ মাই, হির পসেসিভ হিজ, বসালাম হিজ। তারপরে ডিউটি, অর্থাৎ মাই থাকলে এটার পরিবর্তে বসবে হিজ। কমপ্লিট। তারপর হচ্ছে অনামিকা উইল সে হি রাইটস এ লেটার। এই ক্ষেত্রেও ফিউচার সিম্পল টেন্স অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকলে এই টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্স এটাই থাকবে। তো অনামিকা, তারপরে উইল সে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে এটা যেহেতু থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসন থাকলে ওইটাই থাকবে, পরিবর্তন হবে না, এটাই বসছে। তারপরে রাইটস এ লেটার, এ তো কমপ্লিট। তারপরে হচ্ছে হি সেড টু মি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এইখানে রিপোর্টিং ভার্বটা এখন পাস্ট ফর্ম, তো পাস্ট ফর্ম হলে টেন্সের পরিবর্তন হবে। আগে আমরা জেনেছি যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে পরিবর্তন হবে না, কিন্তু পাস্ট টেন্স হলে পরিবর্তন হবে, যেহেতু পাস্ট টেন্স তাহলে পরিবর্তন হবে। তো কি পরিবর্তন আসছে আমরা দেখে নেই, রুলসটা পরবর্তীতে আলোচনা করছি। যেমন হি সেড টু মি, এটার পরিবর্তে আছে হি, সেইটার পরিবর্তে টোল্ড, যেহেতু অবজেক্ট আছে এই জন্য টোল্ড বসছে, এরপরে টু বসবে না, মি। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এটুকু আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এইখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এটা পাস্ট পারফেক্ট হওয়াতে পরিবর্তন হচ্ছে না, সুতরাং এই টেন্সই থাকছে। তো সাবজেক্ট পরিবর্তন হবে, ফার্স্ট পারসন থাকলে আমরা জানি সাবজেক্ট অনুসারে হয় রিপোর্টিং ভার্বের। তো হি, বসালাম হি, তারপরে বাকিটুকু হ্যাড ডান দ্য ওয়ার্ক, এই তো কমপ্লিট। তারপর হচ্ছে দ্য বয় সেড টু দ্য গার্ল আই হ্যাড বিন রিডিং ইন দিস কলেজ ফর 2 years। এই সেন্টেন্সটার আনসার, তো এই ক্ষেত্রে দ্য বয়, বসালাম দ্য বয়, সেইটের পরিবর্তে টোল্ড, টু বাদ যাবে, অবজেক্ট হচ্ছে দ্য গার্ল, বসালাম দ্য গার্ল, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তো যেহেতু এখানে সেট এই টেন্সের পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য পরিবর্তন হবে না। আমরা আগেই জেনেছি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পরিবর্তন হবে না, এই জন্য শুধু সাবজেক্টের পরিবর্তন হবে, হি অর্থাৎ পার্সনের পরিবর্তন হবে। আমরা জানি ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে দ্য বয়ের প্রনাউন হি। তারপর হ্যাড বিন রিডিং ইন দিস কলেজ ফর 2 years, হ্যাড বিন রিডিং ইন দিস কলেজ ফর 2 years। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে চলে যাচ্ছে পরবর্তী আলোচনায় মাই মাদার সেড টু মি ইউ হ্যাড ব্রোকেন মাই গ্লাস। তো এই ক্ষেত্রে মাই মাদার বসালাম, তারপরে সেডের পরিবর্তে টোল্ড, তারপরে টোল্ড বসালে টু বসবে না, বাদ, তারপর মি বসালাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসালাম। তারপর হচ্ছে এখানে সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে বসে, ইউ অবজেক্ট হচ্ছে মি, এই মিটা এখানে বসছে আই হয়ে। তারপরে এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স এই জন্য পরিবর্তন হবে না টেন্সের, এটাই থাকবে হ্যাড ব্রোকেন। তারপর এটাও পাস্ট পারসন হলে সাবজেক্ট অনুসারে বসে, এই জন্য মাই মাদার প্রনাউন আসছে হার, তারপরে গ্লাস। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টের স্পিচের পরিবর্তন নিচের নিয়ম হবে। এতক্ষণ আমরা জেনেছি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টের স্পিচের পরিবর্তন হয় না, কিন্তু এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টের স্পিচের পরিবর্তন নিচের নিয়মে হবে, অর্থাৎ এখানে যে নিয়মগুলি দেওয়া আছে সেই অনুযায়ী হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নিচে এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইউ সেড টু মি আই রাইট এ লেটার। তো ইউ সেডের পরিবর্তে টোল্ড, টু বসবে না, মি,
ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এটুকু প্রত্যেকটার মতোই। তারপর হচ্ছে আই, আই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে বসবে, সাবজেক্ট ইউ, এখানে বসালাম ইউ। তারপরে রাইট, এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু এটা পাস্ট ফর্ম, আমরা জানি পাস্ট ফর্ম থাকলে এটার পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? যদি অক্সিলারি ভার্ব না থাকে এবং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তো হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ রাইটের পাস্ট ফর্ম রুট। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম হয়, আর যদি মূল ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। তো রাইটের পাস্ট ফর্ম রুট, তারপরে লেটার, এ তো কমপ্লিট। তারপরে হচ্ছে হি সেড আই অ্যাম রিডিং, তো হি বসালাম, সেড যেহেতু অবজেক্ট নেই পরিবর্তন না করলেও চলছে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে আমরা জানি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট, এখানে হি বসালাম হি। তারপরে এম এর পরিবর্তে ওয়াজ, অর্থাৎ এম এবং ইজ থাকলে ওয়াজ, আর থাকলে ওয়ার, তারপর রিডিং, এ তো কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আই সেড টু ইউ আই হ্যাভ ডান মাই ডিউটি, তো আই সেডের পরিবর্তে টোল্ড, টু বাদ ইউ, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন আই এটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে বসবে, এখানে সাবজেক্টও আই, সুতরাং এই আই বসছে এখানে। তারপরে হ্যাভ থাকলে হ্যাজ থাকলে হবে হ্যাড, বসালাম হ্যাড, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট হয়। তারপরে ডান, তারপর মাই ফার্স্ট পারসন আই হচ্ছে, সুতরাং আয়ের পসেসিভ মাই, তারপর ডিটি, এ তো কমপ্লিট। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, আর এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। অর্থাৎ অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম, আর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম। এম ইজ আর, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, অর্থাৎ এম আর ইজ থাকলে ওয়াজ, আর থাকলে ওয়ার। হ্যাভ হ্যাজের পরিবর্তে হবে হ্যাড, আর বাকিটুকু ঠিক থাকবে। তারপর হচ্ছে দে সেড টু আস উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours, তো দে সেডের পরিবর্তে টোল্ড, টু বাদ আস। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। উই ফার্স্ট পারসন, সুতরাং আমরা জানি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট, এখানে দে বসালাম দে। তারপরে হ্যাভ বিন এর পরিবর্তে হ্যাড বিন পাস্ট ফর্ম, তারপর মূল ভার্ব বসালাম মূল ভার্ব ফর 2 hours, এ তো কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে মাই ফাদার সেড টু মি ইউ টুক মাই পেন, তো এই ক্ষেত্রে মাই ফাদারের পরিবর্তে মাই ফাদার, সেইডের পরিবর্তে টোল্ড, টু বাদ মি, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। প্রত্যেকটার মতো এই পর্যন্ত বুঝতে পেরেছি। তারপরে ইউ সেকেন্ড পারসন বলে আমরা জানি অবজেক্ট অনুসারে, তো অবজেক্ট এখানে মির সাবজেক্ট আই। তারপরে এটা যেহেতু মূল ভার্বটা পাস্ট ফর্মে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট, অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকলে পাস্ট ইনডিফিনিট, তো পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে অবশ্যই অক্সিলারি ভার্ব হ্যাড দিতে হবে, দিলাম হ্যাড। তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল টুকের পাস্ট পার্টিসিপল টেকেন। তারপর মাই ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুসারে হয় মাই ফাদারের পসেসিভ ফর্ম প্রনাউন আসছে হিজ, তারপরে পেন, এ তো কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছি। এরপর আর একটা রুলস আছে, কিন্তু পাস্ট ইনডিফিনিট এ 2 বা ততোধিক ভার্ব থাকলে টেন্সের পরিবর্তন হবে না। অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, টেন্সের পরিবর্তন হয়েছে, ভার্ব একটা ছিল। যদি ভার্ব একের অধিক অর্থাৎ 2টা অথবা তার অধিক থাকে তাহলে টেন্সের পরিবর্তন হবে না। যেমন সুহেল সেড আই কেম হোম, একটা ভার্ব কেম, টুক বাথ আরেকটা ভার্ব, এট মাই মিল আরেকটা ভার্ব, অর্থাৎ 3টা ভার্ব। যদি একের অধিক ভার্ব থাকে তাহলে টেন্সের পরিবর্তন হবে না। তো সুহেল বসালাম সুহেল, তারপরে সেইডের পরিবর্তে সেইড, অবজেক্ট যেহেতু না এই জন্য পরিবর্তন হয় নাই, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আই ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট সুহেলের প্রনাউন হি। কেম হোম পরিবর্তন হচ্ছে না, এটাই থাকছে টুক বাথ অ্যান্ড এট মাই মিল, এ তো কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছি। তারপর হচ্ছে নাফিসা সেড টু হার ফাদার আই ওয়াজ রিডিং, তো প্রথমেই নাফিসা
তারপরে সেডের পরিবর্তে টোল্ড, তারপরে হার ফাদার টু বাদ, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে ফার্স্ট পারসন আই থাকলে আমরা জানি সাবজেক্ট অনুসারে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে নাফিসার প্রনাউন শি। তারপর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এজন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব পাওয়া যায়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন, তো বসালাম হ্যাড বিন, তারপরে রিডিং, এই তো কমপ্লিট। বুঝতে পেরেছি। সূত্র অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে তা অপরিবর্তিত রাখা যায়। শুধুমাত্র তখনই পরিবর্তন হয় যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পূর্ণকৃত কোনো কাজকে বোঝায়। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পরিবর্তন না করে অপরিবর্তিত রাখা যায়, শুধুমাত্র তখনই পরিবর্তন হয় যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পন্নকৃত, অর্থাৎ যদি কাজটা সম্পন্ন হয় তাহলে পরিবর্তন করা হয়। উপরের বাক্যের উত্তম আনসার, অর্থাৎ উপরের বাক্যটা যেটা আছে সেটার উত্তম আনসারটা হচ্ছে নাফিসা, আগের মতোই এই যে নাফিসা বসালাম নাফিসা, তারপরে সেডের পরিবর্তে টোল্ড বসালাম টোল্ড, তারপর হার ফাদার টু বাদ হার ফাদার, তারপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর আই এখানে ফার্স্ট পারসন থাকলে আমরা সাবজেক্ট অনুসারে নাফিসার প্রনাউন শি, তারপর ওয়াজ রিডিং অর্থাৎ পরিবর্তন না করলেও হচ্ছে, অর্থাৎ যেহেতু এটা সম্পূর্ণকৃত কাজ নয়, এটাই হচ্ছে উত্তম আনসার, পরিবর্তন না করলেও হচ্ছে। এখানে পরিবর্তন করার একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, বেলাল সেড আই ওয়াজ থিঙ্কিং অফ গোয়িং টু কক্সবাজার বাট আই হ্যাভ চেঞ্জড মাই প্ল্যান। এক্ষেত্রে দেখা যাচ্ছে কাজটা সম্পন্নকৃত, যেমন বেলাল বলল আই ওয়াজ থিঙ্কিং, আমি চিন্তা করছি, অফ গোয়িং টু কক্সবাজার যাওয়ার চিন্তা করছি, বাট কিন্তু আই হ্যাভ চেঞ্জড মাই প্ল্যান, কিন্তু আমি আমার পরিকল্পনা পরিবর্তন করেছি। যেমন বেলাল সেড দ্যাট, এই পরিবর্তে বেলাল বসালাম, সেডের পরিবর্তে সেড, অর্থাৎ পরিবর্তন হয় না যেহেতু অবজেক্ট নাই, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে আই থাকলে আমরা জানি সাবজেক্ট অনুসারে বেলাল হি, তারপরে ওয়াজের পরিবর্তে হ্যাড বিন আসছে, কারণ ওয়াজ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এজন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড বিন। তারপরে থিঙ্কিং অফ গোয়িং টু কক্সবাজার, বাট এইখানে ফার্স্ট পারসন, আমরা জানি পারসন থাকলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, এখানে বেলালের পরিবর্তে আসছে হি, তারপরে হ্যাভ থাকলে পাস্ট টেন্স হ্যাড চেঞ্জড হিজ প্ল্যান, এইখানে মাই থাকলে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে হয়, এখানে বেলালের প্রনাউন আসছে হিজ, তারপরে প্ল্যান। এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজটা সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ চিন্তা করেছিল, চিন্তাটা শেষ করা হয়েছে, সে মত পরিবর্তন করা হয়েছে। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কাজটা সম্পন্ন হয়েছে, চিন্তা ভাবনার কাজটা সম্পন্ন হয়েছে, এই জন্য এখানে এই সেন্টেন্সটি টেন্সের পরিবর্তন হয়েছে। যদি কাজটা সম্পন্ন না হতো তাহলে পরিবর্তন হতো না। তো আশা করি বুঝতে পেরেছি। এবার চলে যাচ্ছি রিপোর্টেড স্পিচে শ্যাল অথবা উইল থাকলে শুড অথবা উড বসে, অর্থাৎ শ্যালের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট বসে। তারপরে হচ্ছে কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ হ্যাড বসে, দিস থাকলে দ্যাট বসে, দিস থাকলে দোজ বসে, হেয়ার থাকলে দেয়ার বসে, এগো থাকলে বিফোর বসে, কাম থাকলে গো বসে, দাস থাকলে সো বসে, হায়দার থাকলে দায়দার বসে, টুডে থাকলে দ্যাট ডে বসে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে বসে, yesterday থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর বসে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ বসে, টু নাইট থাকলে দ্যাট নাইট বসে, লাস্ট প্লাস নাউন থাকলে দ্য প্রিভিয়াস প্লাস নাউন বসে, নেক্সট প্লাস নাউন থাকলে দ্য ফলোয়িং প্লাস নাউন বসে, নাও থাকলে দেন বসে। কিন্তু দিস অথবা দ্যাট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে দিতে পরিণত হয়, দিস অথবা দিস প্রনাউন হিসেবে ব্যবহৃত হলে ইট, দে অথবা দিতে পরিণত হয়। যেমন এক্সাম্পল, রবি সেড টু মি ইউ উইল গো হোম টুমোরো, তো এই ক্ষেত্রে রবি, তারপরে সেডের পরিবর্তে টোল্ড, টু বাদ মি,
তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে সেকেন্ড পারসন আছে, আমরা জানি সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে অবজেক্ট মি, তো মি হয়ে যাচ্ছে এখানে আই, সাবজেক্ট আই। তারপরে উইল থাকলে আমরা জানি উড, বসালাম উড, তারপরে গো, তারপরে হুম। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। আমরা ইতিমধ্যে নিয়মটা জেনেছি, এই তো কমপ্লিট। তারপর হচ্ছে সুমি সেড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। সুমি সেইডের পরিবর্তে কিচ্ছু বসছে না, সেইডই থাকছে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপর হচ্ছে এখানে ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন বসলে সাবজেক্ট অনুসারে সুমি, সুমির পরিবর্তে সি, তারপর শ্যালের পরিবর্তে উড। আমরা জানি শ্যাল অথবা উইল থাকলে শুড অথবা উড, সির পরে উড বসে, এই জন্য উড বসছে, নয়তো শ্যালের পরিবর্তে শুড বসতো। তারপরে ডো দ্য ওয়ার্ক, ডো দ্য ওয়ার্ক। এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। তারপর হচ্ছে পূর্ণিমা সেড আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। পূর্ণিমা সেইডের পরিবর্তন হয়নি কারণ অবজেক্ট নেই। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে ফার্স্ট পারসন আই থাকলে সাবজেক্ট অনুসারে পূর্ণিমার প্রনাউন সি। ক্যানের পরিবর্তে কুড, ফিনিশ দিস ওয়ার্ক, ফিনিশ দ্যাট ওয়ার্ক, কারণ আমরা জানি দিস থাকলে দ্যাট হয়, এই দিসের পরিবর্তে দ্যাট, তারপরে ওয়ার্ক। এতে কমপ্লিট। তারপরে হচ্ছে তামান্না সেড আই মে গো টু স্কুল। তামান্নার পরিবর্তে তামান্না, সেডের পরিবর্তন হয়নি যেহেতু অবজেক্ট নেই। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, যেহেতু আই ফার্স্ট পারসন এই জন্য তামান্নার প্রনাউন সি বসলো। মে থাকলে মাইট, গো টু স্কুল, গো টু স্কুল। এ তো কমপ্লিট। তারপর হচ্ছে তৃষা সেড টু মি আই শুড হ্যাভ হেল্পড ইউ। তৃষা সেডের পরিবর্তে টোল, যেহেতু অবজেক্ট আছে টু বাদ, তারপরে মি, ইনভার্টেড কমার উপরে দ্যাট। এখানে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে তৃষার প্রনাউন বসছে সি। শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ হ্যাড, বসালাম শুড হ্যাভ হ্যাড, হেল্পড, তারপরে ইউ সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে অবজেক্ট এখানে মি, তো মির প্রনাউন এখানে মি। কমপ্লিট। তারপর হচ্ছে হুসাইন সেড টু ইউ ইউ কুড হ্যাভ ডান ইট। হুসাইনের পরিবর্তে হুসাইন, সেডের পরিবর্তে টোল্ড, টু বাদ, ইউ অবজেক্ট বসালাম ইউ, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে এখানে সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে অবজেক্ট এখানে ইউ, তার মানে ইউই বসছে। তারপরে কুড হ্যাভ হ্যাড, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ হ্যাড, তারপরে ডান ইট। এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে উইশ উড রেদার সোনার ইট ইজ টাইম, এরপর আনরিয়েল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকে, অর্থাৎ এই শব্দগুলির পর আনরিয়েল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। যেমন হি সেড ইট ইজ টাইম, এইখানে ইট ইজ টাইম আছে, উই লেফট দ্য প্লেস, তো এই ক্ষেত্রে হি সেডই রইল যেহেতু অবজেক্ট নেই, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ইট ইজ টাইম হয়ে যাচ্ছে ইট ওয়াজ টাইম, অর্থাৎ এই ইজ এর পরিবর্তন ওয়াজ আসছে। তারপরে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে হির, প্লুরাল ফর্ম দে, তারপরে লেফট দ্য প্লেস, এখানে টেন্সের পরিবর্তন করা হয় না, লেফট ঠিক রয়েছে, কারণ পরিবর্তন এখানে হয়ে গেছে, কারণ এখানে বলা হয়েছে এইগুলির পরে, এই শব্দগুলির পরে আনরিয়েল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হয়নি। তারপরে আরেকটা উদাহরণ, স্বপ্না সেড আই উইশ আই স্যাং। এক্ষেত্রে স্বপ্না সেড ঠিক রইল যেহেতু অবজেক্ট নেই, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আই ফার্স্ট পারসন এই জন্য সাবজেক্ট অনুসারে স্বপ্নার প্রনাউন সি। তারপরে উইশের পাস্ট ফর্ম উইশড এখানে বসছে। আই স্যাং, এই টেন্সের পরিবর্তন হবে না, আই স্যাংই রইল, অর্থাৎ আই ফার্স্ট পারসন স্বপ্নার প্রনাউন সি, স্যাং পরিবর্তন হয়নি। এটা তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব পাস্ট ফর্মে থাকলে অপরিবর্তিত থাকে, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব এতক্ষণ আমরা জেনেছি শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি, এগুলি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পরিবর্তন হবে না, এটাই থাকবে। যেমন বাশার সেড টু মি আই মাইট হেল্প ইউ, তো বাশার সেডের পরিবর্তে টোল, যেহেতু অবজেক্ট আছে টু বাদ মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এটুকু বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আই ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে বাশার, তো এখানে বাশারের প্রনাউন হি, তারপরে মাইট অপরিবর্তিত হয়নি, মাইট হেল্প। এখানে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে মি, অর্থাৎ এখানে হবে মি।
এ তো কমপ্লিট। তারপরে হচ্ছে অন্তর সেট, আই কুড ডু ইট টুমোরো। অন্তর অন্তর সেটের অবজেক্ট নাই, এই জন্য সেটই রইল, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে আই ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট অন্তর অন্তর বসবে, তো অন্তরের প্রনাউন হি। তারপরে কুড পাস্ট ফর্ম এটাই থাকবে, পরিবর্তন নেই। তারপরে ডু ইট টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। এ তো কমপ্লিট। তারপরে হচ্ছে সালমা সেট, আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম। তো এই ক্ষেত্রে সালমা সেটের পরিবর্তে কিছুই বসে নেই, এটাই বসছে যেহেতু অবজেক্ট নেই। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তো এখানে আই ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে সালমা, তো সালমা বসছে এখানে, সালমার প্রনাউন শি। তারপরে নোর পাস্ট ফর্ম বসছে নিউ। তারপর হিম এটা থার্ড পার্সন থাকলে পরিবর্তন হয় না, এটাই। তারপরে অয়েল বিকজ। তারপরে আই ফার্স্ট পার্সন, এটা সালমাই বসছে, অর্থাৎ সালমার প্রনাউন শি। তারপরে ইউজড পাস্ট ফর্ম, এটা পরিবর্তন হয় নাই, ইউজডই থাকবে। তারপরে লিভ, তারপরে উইথ হিম, থার্ড পার্সন পরিবর্তন হয় থার্ড পার্সনই। এতে কমপ্লিট, অর্থাৎ পার্সনের পরিবর্তন করতেই হবে। এরপর হচ্ছে মাস্ট থাকলে হ্যাড টু বসে, অর্থাৎ মাস্টের স্থলে হ্যাড টু বসবে। যেমন কাজল সেট, আই মাস্ট রাইট এ লেটার। তো কাজল সেটের অবজেক্ট নেই, সুতরাং সেডি। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আই ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে কাজল বসছে, এখানে কাজলের প্রনাউন হি। মাস্ট থাকলে হ্যাড টু বসালাম, হ্যাড টু। রাইট এ লেটার। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আবার ফার্স্ট পার্সনে মাস্ট কোনো ভবিষ্যৎ কাজের দ্বারা বাধ্যবাধকতা বোঝালে উড হ্যাভ টুতে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা জানি মাস্ট থাকলে হ্যাড টু বসে, কিন্তু যদি বাধ্যবাধকতা বোঝায় সেন্টেন্স দ্বারা তাহলে উড হ্যাভ টু বসবে। যেমন হি সেড, সে বলল, উই মাস্ট লিভ, আমাদের ত্যাগ করতে হবে, দ্য হাউস, বাড়িটি, ইফ, যদি, দ্য রেন্ট ইজ ইনক্রিজড, অর্থাৎ ভাড়াটা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ভাড়াটা বেড়ে যায়, তাহলে আমাদের বাড়ি ত্যাগ করতে হবে। অর্থাৎ এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সুতরাং এটা উড হ্যাভ টুতে পরিবর্তিত হবে। তাহলে আমরা পরিবর্তন করছি হি সেডের পরিবর্তে কিছুই বসছে না, সেডি বসছে। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে হির প্লুরাল দে। তারপরে মাস্টের পরিবর্তে হচ্ছে উড হ্যাভ টু, যেহেতু বাধ্যবাধকতা বোঝাচ্ছে এই জন্য। তারপরে লিভ দ্য হাউস, ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড, ইফ দ্য রেন্ট ওয়াজ, এই ইজটা পরিবর্তিত হয়ে হচ্ছে ওয়াজ, কারণ পাস্ট ফর্ম হবে ইনক্রিজড। এ তো কমপ্লিট। কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বাধ্যবাধকতাটা যদি চিরকালীন হয়, যে কোনো সময় পরিবর্তন হবে না, চিরজীবনের জন্য বাধ্যবাধকতা, তখন মাস্টের পরিবর্তন হবে না, মাস্টই থাকবে। যেমন ফাদার সেড টু হিজ সন, ফাদার তার সন্তানকে বলল, ইউ মাস্ট ওবি ইউর টিচার, তোমার শিক্ষককে তোমার সম্মান করা উচিত। এক্ষেত্রে শিক্ষককে সম্মান করা চিরকালীন বাধ্যবাধকতা, অর্থাৎ কোনো সময় অসম্মান করা যাবে না। তো এই ক্ষেত্রে মাস্টই থাকবে, অর্থাৎ ফাদার সেড টুর পরিবর্তে টোল্ড হিজ সন, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের অনুসারে বসে হিজ সন, প্রনাউন হি। এখানে এস দিয়ে সন বোঝানো হয়েছে। তারপরে মাস্ট পরিবর্তন হবে না, মাস্ট ওবি ইউর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী এখানে হিজ সন, হিজ এস দিয়ে বোঝানো গেছে হিজ, তারপরে টিচার। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব ও তার সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ না থাকলে দ্য স্পিকার সেড টু দ্য পার্সন স্পোকেন টু লিখে ইনডাইরেক্ট করতে হয়। অর্থাৎ রিপোর্টিং ভার্ব ও তার সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ না থাকলে, যদি সাবজেক্ট এবং অবজেক্ট না থাকে, ডাইরেক্ট কোনো সেন্টেন্স থাকে, তাহলে এটুকু দিতে হবে, দ্য স্পিকার সেড টু দ্য পার্সন স্পোকেন টু, এটুকু লিখে ইনডাইরেক্ট করতে হবে। যেমন আই শ্যাল মিট ইউ টুমোরো, এখানে শুধু রিপোর্টের স্পিচ দেওয়া আছে ইনভার্টেড কমার ভিতরে, কিন্তু ইনভার্টেড কমার বাইরের অংশ নেই, তো এটা লিখতে হবে দ্য স্পিকার সেড টু দ্য পার্সন স্পোকেন টু, দ্য স্পিকার সেড টু দ্য পার্সন স্পোকেন টু লিখলাম, ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট। তারপর এখানে আই
ফার্স্ট পারসন, তো আই বোঝাচ্ছে কাকে? দ্য স্পিকারকে। তো এই জন্য প্রনাউন আসছে হি, দ্য স্পিকারের প্রনাউন হি। এস দিয়ে বোঝানো হচ্ছে স্পিকার, স্পিকার। তারপর হচ্ছে শেল, শেলের পরিবর্তে বসে শেল অথবা উইল থাকলে বসে শুড অথবা উড। যেহেতু হির পরে উড বসে, শুড বসবে না, এই জন্য বসালাম উড। তারপরে মিট বসালাম মিট। তারপরে ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট, তো অবজেক্ট এখানে হচ্ছে পারসন, দ্য পারসন। তো দ্য পারসন অবজেক্ট হিসেবে হচ্ছে হিম, তো এখানে পারসন পি দিয়ে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে টুমোরো, টুমোর পরিবর্তে দ্য নেক্সট ডে। এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে উই, ফার্স্ট পারসন থাকা সত্ত্বেও উই দ্বারা মানব জাতি বোঝালে, অর্থাৎ উইটা আমরা জানি ফার্স্ট পারসন, উই দ্বারা যদি মানব জাতি বোঝায় তাহলে তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উই উই থেকে যায়। যেমন দ্য টিচার সেড উই আর মর্টাল, শিক্ষক বলল উই আর মর্টাল, আমরা মরণশীল, অর্থাৎ সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ সমস্ত মানব জাতি মরণশীল, অর্থাৎ শিক্ষকরা না, শুধু সমস্ত মানব জাতি। তো এই ক্ষেত্রে উই উই থাকবে, পরিবর্তন হবে না। যেমন দ্য টিচার সেড, সেইডই থাকছে যেহেতু অবজেক্ট নেই। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, উই পরিবর্তন হচ্ছে না যেহেতু মানব জাতি বোঝাচ্ছে উই। আর মর্টাল, অর্থাৎ টেন্সেরও পরিবর্তন হবে না। এই তো কমপ্লিট। তারপরে হচ্ছে উই দ্বারা বক্তা এবং শ্রোতা উভয়কে বোঝালে এবং দুইজনের মাঝে ফার্স্ট পারসন থাকলে তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উই দ্বারা যদি সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কে বোঝায় এবং কি দুইজনের মাঝে ফার্স্ট পারসন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, এই ক্ষেত্রে সে আমাকে বলল উই শুড ডু আওয়ার ডিউটি, উই আমাদের, শুড উচিত, ডু করা, আওয়ার ডিউটি আমাদের দায়িত্ব পালন করা উচিত। অর্থাৎ সে আমাকে বলছে, অর্থাৎ উভয়কেই বলছে, সে বলছে আমাকে নিয়ে, অর্থাৎ নিজেকেও বুঝিয়েছে এবং আমাকেও বুঝিয়েছে, অর্থাৎ সাবজেক্টও বুঝিয়েছে, অবজেক্টকে বুঝিয়েছে, সুতরাং পরিবর্তন হবে না। যেমন হি সেডের পরিবর্তে টোল, যেহেতু অবজেক্ট আছে, টু বাদ তারপরে মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এর পরিবর্তন হয়নি, উই। শুডই থাকছে ডু আওয়ার ডিউটি, অর্থাৎ এখানে ফার্স্ট পারসন আওয়ার উই পরিবর্তন হয়নি, কারণ হচ্ছে যেহেতু উভয়কেই বোঝানো হয়েছে। এবং শুড থাকলে আমরা জানি পরিবর্তন হয় না, শুডই রয়ে গেল। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমার এই আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে পরামর্শ দিবে। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করলেও আমার কোনো আপত্তি নেই। এবং এই ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে। পাশাপাশি আমার এই চ্যানেলে পরবর্তী ভিডিও, অর্থাৎ ন্যারেশন অথবা স্পিচের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।